তো আরেকটি ফোন নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও সনির কাস্টম সেন্সর দিয়ে দুর্ধর্ষ ফোন লঞ্চ করবে ওপো। তো ওপো রেনো 11F সম্প্রতি বিশ্ববাজারে লঞ্চ হয়েছে। একে রেনো 11 সিরিজের চূড়ান্ত মডেল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ব্র্যান্ডটি রেনো 12 সিরিজের দিকে মনোনিবেশ করেছে, যা এই বছর জুন মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তো এক চীনা চিপস্টারের দাবি, ওপো রেনো 12 সিরিজে একটি কাস্টম সনি ক্যামেরা লেন্স থাকবে, যা ছবি তোলার ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি অফার করবে। ঠিক কোন দিকে ক্যামেরা আপগ্রেড হবে সেটা জানা থাকলেও আগের মডেলগুলির তুলনায় ছবির গুণমানে পরিবর্তন আসবে বলে আশা করা যায়। এছাড়াও শোনা যাচ্ছে ওপো রেনো 12 মেডিয়াটেক MTK 24M মডেল নম্বরের প্রসেসর ব্যবহৃত হবে, যা 12GB র্যাম এবং 256GB স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে এবং 4টি পার্শ্বযুক্ত কার্ভড গ্লাস ব্যাক ডিজাইন দেখা যাবে। ফোনটির ক্যামেরার সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। তো নতুন যারা আছো আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না, এবং পুরনো যারা আছো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো ভিডিওটি দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হয়। 4টি পার্শ্বযুক্ত কার্ভ গ্লাস ব্যাক ডিজাইন দেখা যাবে। ফোনটির ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরাটি খুবই উন্নত হবে আশা করছি। পাওয়ার ব্যাকআপের জন্য ওপো রেনো 12 67 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 67 ওয়াটের 5000 mAh ব্যাটারি ব্যবহৃত হবে। অন্যদিকে ওপো রেনো 12 প্রো ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট দ্বারা চালিত হবে। এতেও স্ট্যান্ডার্ড মডেলের মতো ডিসপ্লে এবং ডিজাইন দেখা যেতে পারে, তবে ডিভাইসটিতে 2x অপটিক্যাল জুম সহ আরও উন্নত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রো মডেলটিও 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করলে আমরা আগ্রহ পাই এই ধরনের ভিডিও তৈরি করতে। এবং তোমরা অবশ্যই জানো যে কেউ যদি লাইক এবং শেয়ার না করো তাহলে আমাদের মনটা ভেঙে যায়। পরবর্তীতে আমাদের ভিডিও বানানোর যে আগ্রহ, সেই আগ্রহটা আর আমরা পাই না। তো অতএব বন্ধুদের সবার কাছে একটি অনুরোধ, সবাই একটু লাইক এবং শেয়ার অবশ্যই ভিডিওটিকে করবে এই ধরনের ভিডিও নতুন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।